এতকাল যে তিনি এ বাড়িতে আসেননি, সেইটাই তো আশ্চর্য রে। আহা, তাই তো বলছি, এতকাল আসেননি, আজ হঠাৎ এলেন কেন? কেন আবার? মার সঙ্গে দেখা করতে এসেছেন। মা, ভাইরা, দাদা, এতকাল মনে পড়ে, আজ হঠাৎ মনে পড়ে গেল তাদের কথা। আমার কিন্তু মনে হচ্ছে অন্য কিছু। ওমা, অন্য কিছু আবার কি রে? দেখো, হয়তো বাড়ির ভাগের দাম বুঝে নিতে এসেছেন হয়তো। ভাগের দাম? সে তো বাড়ি বেচা হলে, বাড়ি থাকতে অমন কথা কেন আসবে? তোমাকে নিয়ে ওই হয়েছে এক মুশকিল বদ্দি। এতকাল সংসার করলে, এত ঘা খেলে, তবু তুমি মানুষ চিনতে শিখলে না। মেজদির নামে কিছু বলতে গেলেই তোমার আবার হুঁশি দিগ্গি জ্ঞান থাকে। সে যে কেন এমন করছে সে যেন তুমি জানো না। দেমাগ, দেমাগ, পয়সার দেমাগ। নতুন সব জিনিসপত্র কিনে উনি সংসার গুছিয়েছেন। ভালো। মা, এই টাকা কটা ফেলে দিও না। এই টাকা কটা তোমার হাত খরচা। এই কুলাঙ্গার মেজ ছেলে এটা তোমাকে প্রত্যেক মাসে দেবে। আর যদি তুমি এই টাকা কটা না নাও, তাহলে আমি মহা পাতক হয়ে যাব। আমি জানবো তুমি সারা জীবনেও আমাকে ক্ষমা করতে পারলে না। তুমি যখন লজ্জার মাথাকে আগ্রহ ভরে টাকাটা দিতেই চাইছো, তখন নিচ্ছি, তোমাকে আর বিমুখ করব না। তোমার মেজবউ আমাকে সবসময় বলে, একবার যাও, একবার যাও, ও বাড়িতে তোমার যাওয়া উচিত। হাত খরচাটা বুঝলাম মেজবুর তাড়নাতেই নিয়ে এসেছিস, কিন্তু এ মাতৃভক্তি, সেও কি তার বাক্যিতেই জেগে উঠেছে? আর এই মালিশের তেলখানা উনি বলেছিলেন। আরে রোজ হিন্দুস্তানিদের মতো ওগুলো ছিঁড়ে ছিঁড়ে খাস কি করে? গলায় আটকায় না? কি করবো বলো, গলায় আটকে গেলে জল দিয়ে নামিয়ে নি। এই বাজারে দুবেলা ভাত খাবো এমনটা তার পারা যাচ্ছে না। আর আমার তার উপরিও নেই আর দু নম্বরিও নেই। আমারটাকে এখানেই পোষায়। আহ, খেতে বসেছিস, খেয়ে নে না। ও বাড়ি গিয়েছিলাম আজকে। ও বাড়ি মানে? ও বাড়ি মানে তুই কোন বাড়ি বুঝিস? পরিষ্কার করে বলো না যে তুমি দর্জিপাড়ায় আমাদের বাড়ি গিয়েছিলে। হ্যাঁ তাই। বাবা, হঠাৎ? এই, কার সাথে কথা বলছিস তুই? তোর বাপের সাথে কথা বলছিস? তোর ইয়ার দোস্তের সাথে কথা বলছিস না? হারামজাদা, লেখাপড়া করিয়ে কত গিয়ে শিখিয়েছ দেখো। মানুষের মতো মানুষ হবে, 5 জনের 1 জন হবে। কিরকম মানুষের মতো মানুষ হচ্ছে দেখো। আশ্চর্য ব্যাপার, মা কি করে ধরে ফেললো বলো তো? এই শিমলে শিবু কবরে যে তেল, তারপর টাকা, এটা যে তুমি ঘেতিয়ে ঘেতিয়ে পাঠিয়েছো, মা ধরলো কেমন করে? মা বললো টাকা নাই, মেজবউয়ের তাড়নায় দিতে এসছিস। তো এই মালিশও কি মেজবউই পাঠিয়েছে? সে হয়তো তুমি কথা কইতে গিয়ে নিজেই কিছু কই ফেলেছো। মোটেই না, মা আমার উপরে বিশ্বাস করে না। ছেলে যে নিজে থেকে কিছু করতে পারে সেটা মা ভাবেই না। আমাকেও একবার ও বাড়ি নিয়ে যাও।